বগুড়া কোনো জায়গায় এই প্রতিষ্ঠানটা নাই, বাকরখানি প্রতিষ্ঠানটা। আগে আমরা খাচ্ছিলাম যে হচ্ছে যে ড্যানিসের মতো কিছুটা। হ্যাঁ, বগুড়ার মানুষ ভালো কিছু নতুন কিছু পাচ্ছে আর কি। তো সবাই মনে হয় খেয়ে খুব মজাই পাবে। প্রথমবারের মতো বগুড়ায় পাওয়া যাচ্ছে ঢাকার ঐতিহ্যবাহী বাকরখানি। ৩০০ বছরের ঐতিহ্য এবার বগুড়ার মানুষের নাগালে। বগুড়া জেলার মাঝে আইসা দেখি যে বগুড়া কোনো জায়গায় এই প্রতিষ্ঠানটা নাই, বাকরখানি প্রতিষ্ঠানটা। তখন নিয়ত করলাম যে একটা দোকানকে খুঁজে পাই কি নাই। এই এলাকার মধ্যে একটা বাকরখানি দোকান ভাড়া নিয়ে সালে উদ্বোধন করলাম ৬ তারিখে। কাস্টমাররা খায় খুব সুস্বাদু পাইতেছে, বলতেছে ঢাকা যেরকম এরকম হবে নি। আমি বলতেছি ইনশাল্লাহ ঢাকা যেমন আমরা বানাইছি এখানে এর থেকে একটু ভালো খাওয়ার দিয়ে চেষ্টা করবো। আল্লাহর আমাদের যে খাইতেছে সবাই সুস্বাদু বলতেছে। ময়দা, ঘি, তিল আর নারকেলের মিশ্রণে তৈরি এই মচমচে বিস্কুট জাতীয় খাবার এটি মাত্র ২০ মিনিটে তৈরি হয়। তিল ময়দায় না, এভাবে খাম্বির করি। খাম্বির করতে আপনার পানি, লবণ, তেল লাগে, সাধারণ অল্প তো তেল লাগে। খাম্বির তারপর এইভাবে তৈরি হয়। এভাবে তৈরি হওয়ার পরে এটারে পাতলা করি, এইভাবে পাতলা করে বানাই। তারপর পাতলা করার পরে তেল দেই, তেল দেওয়ার পরে চিনি দেই, চিনি দেই যে ময়দা, এটা ভিজা ময়দা, এই ভিজা ময়দা দিয়ে মিক্স করে সেটা তারপরে তৈরি, তারপরে চুলাই দিলেই বাকরখানি হয়ে যায়। এই তো এটা বানাইতে লাগবে আপনার 10 মিনিট, চুলাতে হইতে লাগবে আরো 10 মিনিট, মোট 20 মিনিট লাগে। 2 কেজি মাল বানাইতে 20 মিনিট সময় লাগে, কিন্তু রালিং হিসেবে তাড়াতাড়ি হয়ে যায়। মাটির চুলার মধ্যে আগে বানাইতো, মাটির চুলাতে একটু সময় বেশি লাগতো, মিশিং এ অল্প সময়তে বানানো। স্বাদে গন্ধে একেবারে ঢাকার মতোই। ঢাকাতে খাইতাম মাটির তন্দুরে তৈরি করা হতো, আর এখানে তো এটা ডিজিটাল মেশিন। একটু সামান্য পার্থক্য, তবে স্বাদে কোনো খুব বেশি একটা পার্থক্য না। হ্যাঁ, ভালো আছে আলহামদুলিল্লাহ, সবাই খেতে পারেন। কারিগরি দক্ষতা ভালো আছে। হ্যাঁ, বগুড়ার মানুষ ভালো কিছু নতুন কিছু পাচ্ছে আর কি। তো সবাই মনে হয় খেয়ে খুব মজাই পাবে। সকাল 7টা থেকে রাত 12টা ক্রেতাদের আনাগোনা থামছেই না। প্রতিদিন বিক্রি হচ্ছে হাজার হাজার টাকার বাকরখানি। এটা অনেকটা সুস্বাদু এবং টাটকা বানাচ্ছে, দেখে শুনে খাচ্ছি, ভালো লাগছে। এই অনুভূতি আসলে অনেক একটা ভালো লাগতেছে, চোখের সামনে বানাচ্ছে, দেখে খেতে পারতেছি। জিনিসটা অনেক খেতে একটা, আগে আমরা খাচ্ছিলাম যে হচ্ছে যে ড্যানিসের মতো কিছুটা এবং সুস্বাদু, ভালো গরম গরম খাচ্ছি, ভালো লাগছে। বাকরখানির শিকড় ঢাকায়। মুঘল আমলের লালবাগ কেল্লার পাশেই গড়ে ওঠে প্রথম দোকান। নাম এসেছে মির্জা আগার বাকের ও তার স্ত্রী খানি বেগমের নাম মিলিয়ে বাকরখানি। এখানে মিলছে 3 ধরনের বাকরখানি। ঘি দেওয়া, তিল দেওয়া, নারকেল দেওয়াটা বানাইতেছে 360 টাকা কেজি, পার পিস হলো 20 টাকা। আর লুনতা বাকরখানি ডায়াবেটিসের জন্য এটা হলো 200 টাকা কেজি, পার পিস 10 টাকা। আর একটা পাতলা চিনিটা বানাইতেছে 220 টাকা কেজি, পার পিস হলো 10 টাকা। স্পেশাল হলো এই যে নারকেল দেওয়া, তিল দেওয়া, ঘি দেওয়া, যেটা এটা হলো স্পেশাল 360 টাকা কেজি। আরেকটা আছে 400 টাকা কেজি বানাবো, কিন্তু এটা সময় পাইতেছি না, এই আইটেমটা বাকি রয়েছে 400 টাকা কেজি। 4 জন শ্রমিক প্রতিদিন কাজ করছেন এই প্রতিষ্ঠানে। থাকা খাওয়া সহ পাচ্ছেন 16,000 টাকা করে বেতন। আমরা এই কাজটা করতেছি, আমরা আজকে থেকে 15-16 বছর হয়ে যাবে। মানে এটা দিয়ে আমরা সংসার চলে। এর আগে ঢাকা ছিলাম, ঢাকা কারবাঙ্গেশ্বরে ছিলাম আমি, আর এদের দোকান ছিল সাভারে। সাভার যখন আমি আইলাম, বগুড়া দোকান লইলো, তারপরে এখানে চলে এলাম। বিসমিল্লাহ বাকরখানি বগুড়া সপ্তপতি মার্কেটের পাশে।